নমস্কার। নমস্কার, আমি কানাডায় সঙ্গে রয়েছি আপনাদের। বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে একেবারেই ট্রেন্ডিং চলছে সোশ্যাল মিডিয়া, সেটা হলো উত্তরবঙ্গে বন্যা। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি, বিভিন্ন জায়গায় ব্রিজ ভেঙে যাচ্ছে, বন থেকে প্রচুর পরিমাণে গাছ যেটা আছে সেটা কিছুটা ভেঙে হোক বা কিছুটা চোরাই গাছ যেগুলো পাচার করা হচ্ছে সেগুলো হোক, সেগুলো ভেসে যাচ্ছে, পশু পাখি ভেসে যাচ্ছে, অসংখ্য মানুষের বাড়িঘর জলের তলায়, এবং অসংখ্য মানুষের বাড়িঘর কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছে এই জলের টানে। নদীর পার ভাঙ্গা তো একটা রয়েছে, এবং একই সাথে আমরা যদি দেখি কলকাতায় কার্নিভাল রয়েছে। যাই থাক, বেশি মজা করাটা ঠিক নয়, হয়তো বা দেখা গেলো পুলিশ নক করবে দরজার সামনে, সেটা কিছু নিয়ে বলছি না। তো বিষয়টা হলো যে আজকে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতি গ্রাম থেকে শহরতলিতে জল ঢুকে যাচ্ছে এবং জল ঢুকে বাড়িঘরে বিভিন্ন ক্ষতি হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু উত্তরবঙ্গের গল্প? তা কিন্তু নয়। কিছুদিন আগে আমরা জানি কলকাতায় কিন্তু যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টির কারণে কলকাতার রাস্তাতে কিন্তু সেই জল এসেছিল, যদি সেটা কিছুদিন সময় পরে কিন্তু সেই জলটা নেমে যায়, যেটা স্বাভাবিক, প্রত্যেকটা শহরের ক্ষেত্রে এটা হয়, গ্রামের ক্ষেত্রেও এটাই হয়, জলটা একটা নির্দিষ্ট সময় পরে নেমে যায়। কিন্তু এই যে পরিস্থিতি, সেটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে সীমিত নয়। উত্তরবঙ্গ বললাম, কলকাতা বললাম, আমরা যদি দেখি দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জেলা, বিভিন্ন শহর, বিভিন্ন রাজ্যে কিন্তু এই যে বিষয়টা, সেই বিষয়টা কমন। অর্থাৎ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একটু ভারী বৃষ্টি হলেই সেই জায়গায় জল জমে যাচ্ছে। এটার কারণটা কি, সেটা নিয়ে চলুন একটু আলোচনা করা যায়। বিষয়টা হলো, আমরা সকলকে দোষ দিতে ব্যস্ত। যদি কোনো একটা বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে, তখন তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস, বামপন্থী যে দলগুলো রয়েছে সেগুলো, আম আদমি পার্টি, টিডিপি, অনেক ধরনের পার্টি রয়েছে যারা বিজেপিকে দোষ দিতে ব্যস্ত থাকে যে তোমরা ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারোনি, এটা করতে পারোনি, সেটা করতে পারোনি, তেন করতে পারোনি, তেন। একইভাবে যখন আমাদের রাজ্যে কোনো একটা ঘটনা ঘটছে, তখন বিজেপি নেতারা বিভিন্ন ধরনের, তখন রাজ্য সরকারকে দোষ দিচ্ছে, তৃণমূল সরকারের দোষ, এটা হচ্ছে তাদের জন্য, এটা হয়নি, কলকাতায় এত বন্যা হতো না, হেন হতো না, তেন হতো না, উত্তরবঙ্গের প্রতি তাদের কোনো নজর নেই। একইভাবে আমি আপনাদের জানিয়ে দেখি, বামপন্থী শাসিত কোনো একটা যদি রাজ্যে এরকম হয়, তখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই সুরে তাদের বিরুদ্ধে কথা বলবে। অর্থাৎ এই জিনিসটা সাধারণ মানুষের বোঝা খুব উচিত, মানে খুব ভালো করে বোঝা উচিত। যদি করলা থাকে, করলা সবুজ থাক, অর্থাৎ কিছুটা লালচে থাক, বা কিছুটা হলুদ মানে গেরুয়া বর্ণে ধারণ করুক না কেন, খেতে কিন্তু ওই তিতই হয়, এটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না একেবারেই। এই জিনিসটা আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। এবং 2 নম্বর বিষয়, আচ্ছা, আমরা যখন সবসময় রাজনৈতিকদের এই সব কিছুর মধ্যে দোষ দিচ্ছি, আমাদের কি কোনো দোষ নেই? এই যে নদীর আশেপাশে বিভিন্ন জমি দখল করে সেই জমির মধ্যে বাড়ি তৈরি করার যে ঘটনাগুলো ঘটে, বিশেষ করে গ্রামাঞ্চল, শহরতলির কথা বাদ দিলাম, সেটা আলাদা বিষয়। বিভিন্ন জায়গায় ছোট ছোট যে খাল বিলগুলো ছিল আশেপাশে গ্রামগঞ্জে, যেগুলো কয়েকদিন আগেও দেখা যাচ্ছে, সেগুলোকে ভরাট করে সেখানে বাড়িঘর তৈরি করা, যে গাছপালা ছিল গাছপালা কেটে, সেই গাছপালা কেটে সেখানে সেই জমিটাকে অন্য জমিতে রূপান্তর করা, এই ঘটনাগুলোর সাথে কি সরকার সবসময় প্রত্যক্ষভাবে জড়িত? এক্ষেত্রে কি আমাদের কোনো অবদানই নেই? আমরা কি এই ধরনের কোনো কাজই করি না? যদি প্রশ্নটা আপনারা নিজেদের করে থাকেন, তাহলে দেখতে পারবেন যে আপনারাও এই ধরনের কাজের সাথে যুক্ত। এবং এই যে বন্যা পরিস্থিতি এরকম হয়, তার কারণ কি? শহরতলি যদি কথা বলি, শহরতলি বন্যা পরিস্থিতি এরকম হওয়ার কারণ হলো পুয়ার ড্রেনেজ ম্যানেজমেন্ট। অর্থাৎ যে ড্রেনেজ ব্যবস্থা যে রাখা হয়েছে, জল নিকাশি ব্যবস্থা, জানলে পরে অবাক হবেন, অনেক মানুষ এটা জানেই না যে সেটা জল নিকাশি ব্যবস্থা। অনেক মানুষ সেটা ডাস্টবিন। কেন বলছি? যদি আপনার মনে হয় কেন বলছি বা আমি ভুল বলছি, তাহলে আপনার বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে যে জলের যাওয়ার যে ব্যবস্থাপনা রয়েছে, জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম, সেখানে একটু নজর দিয়ে দেখবেন। প্লাস্টিক থেকে শুরু করে নোংরা আবর্জনা দিয়ে সেটা ভর্তি। আচ্ছা, এই ভর্তিটা কারা করছে? আপনার কি মনে হয় বিজেপি বা তৃণমূল বা কংগ্রেসের কোনো মন্ত্রী এসে সেখানে বোতল ফেলে চলে যায়? তা কিন্তু নয়। এই কাজটা কিন্তু আমরা করছি, অর্থাৎ আমরা সাধারণ মানুষরা। আচ্ছা, এটাও ভেবে দেখুন, আপনারা বললেন যে না, ড্রেনেজ সিস্টেম আরো উন্নত করার কথা ছিল, কিন্তু সরকার এটা করেনি, বা বিজেপি সরকার, তৃণমূল সরকার বা তার যারা দায়িত্বে ছিল তারা এই কাজটা করেনি। আচ্ছা, আপনি বুকে হাত রেখে নিজেকে এই প্রশ্নটা করুন তো, আপনার এলাকায় ড্রেনেজ সিস্টেম ঠিক নেই, আপনি কি করেছেন? এটা নিয়ে কমপ্লেন করা, এটা নিয়ে আন্দোলন করা, এটা নিয়ে আপনি কমসে কম মিডিয়া, আমি নিজে যেহেতু মিডিয়ার সাথে যুক্ত, ছোট্ট হলেও সাংবাদিক বলা যেতে পারে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমাদের মতো লোকজন যারা রয়েছে প্রত্যেকটা শহর রয়েছে। এবার আপনি ফোন করে, কলকাতা থেকে ফোন করে ধরে আমাকে ডাকতে পারেন না, কারণ সেখানে আমি যেতে পারবো না। কিন্তু আপনার এলাকায় যে যে সাংবাদিক রয়েছে তাদেরকে ডেকে তো কমসে কম বলাতে পারতেন যে দেখুন, আমাদের ড্রেনেজ সিস্টেমে এইরকম সমস্যা রয়েছে। করেছেন কি? করেননি। কিন্তু এই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বারবার নেতা মন্ত্রীদের দোষ দিয়ে লাভ হয় না, কিছুটা দোষ নিজেদেরও থাকে। আজকে দিনহাটা, কুচবিহার হালকা বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যাচ্ছে। আজকে দিনহাটার যদি কথা বলি, উদয়নগুহ এসে কিন্তু দিনহাটার যে বিভিন্ন ড্রেনগুলো সেগুলো নোংরা করে যায় না, সেটা করে দিনহাটার সাধারণ মানুষ। এবং আমরা যখন দিনহাটা যাই, হয়তো আমাদের মতো সাধারণ মানুষ সেটা নোংরা করে। কুচবিহার এরকম হচ্ছে, কুচবিহারের বিরাজ বসু হোক বা ভাটাগুড়ি নিশীথ প্রামাণিক হোক বা সেখানে অভিজিৎ ভৌমিক যারা রয়েছে, তারা কিন্তু
এসে সবসময় সেই ড্রেনেজ যে ব্যবস্থা সেটাকে নোংরা করছে না, নোংরা করছে আমাদের মতো আপনাদের মতো সাধারণ মানুষ। এবং তাদেরকে যে আমার এলাকায় এবার একজন ব্যক্তি, আমি যদি দেখি উত্তরবঙ্গ উন্নয়নের মধ্যে উদয়ন গুহ, তিনি কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যতগুলো গ্রাম রয়েছে সেই প্রত্যেকটা গ্রামে কি কি সমস্যা রয়েছে একা মাথায় সবকিছু খুঁজে বার করতে পারবেন না, এটা সম্ভব না, এটা অসম্ভব একেবারে একটা বিষয়। আপনার এলাকায় যদি কোনো সমস্যা, আপনার গ্রাম পঞ্চায়েত হোক বা আপনার যে 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 পার্টিরই মধ্যে থাকুক না কেন, বা যে পার্টিরই সে নেতা থাকুক না কেন, সে বিজেপি হোক, টিএমসি হোক, কংগ্রেস হোক, বামপন্থী হোক, সেটা থাকুক না কেন, তাকে খবর দেওয়ার দায়িত্ব তো আপনার। এবার আপনি না আমি খবর দিলে আমার উপর বিপদ চলে আসবে, আপনি ভয় পেয়ে আপনি এই কাজটা করছেন না, সেই কারণেই তো এই সমস্যাগুলো হচ্ছে। সাহস করতে হবে না, আপনাদের নিজের সমস্যাগুলো নিজে করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে। এবং একই সাথে যদি আমরা বলি মানে ড্রেনেজ শহরের যদি এই ড্রেনেজ সিস্টেমটা মেন, তারপরে শহরতলিতে বিভিন্ন জায়গা ভরাটকরণ করে সেখানে বাড়ি তৈরি করা। আচ্ছা বলুন তো, নেতা মন্ত্রীকে আপনাকে জোর করে ঘাড় ধরে বলেছিল যে আপনাকে এইখানেই বাড়ি করতে হবে, এইটাই করতে হবে, ড্রেনেজ সিস্টেমটা এটাকে এই জায়গাটার মধ্যে মাটি টাটি দিয়ে এটাকে ভরাট করে এখানে বাড়ি করতে হবে বেআইনিভাবে? তারা কিন্তু এটা বলেনি। আপনি হয়তো বা কোনো নেতা মন্ত্রীর কাছে গিয়েছিলেন একেবারে হাত জোর করে, একেবারে যাকে বলে চরণ বন্দনা করতে করতে, যে দাদা বা কাকা বা জেঠু বা স্যার, আমি এই জিনিসটা করতে চাই, আমাকে এই জিনিসটা ব্যবস্থা করে দিন, আপনি কিন্তু প্রথমে গিয়েছিলেন। তো সেক্ষেত্রে দোষ কিন্তু আপনারা রয়েছে। শহরে তাহলে কি কি দেখলাম শহরের মধ্যে দোষ? প্রথমত ড্রেনেজ সিস্টেম, পুয়ার ড্রেনেজ ম্যানেজমেন্ট। এবং সেকেন্ড যেটা দেখলাম আমরা, সেটা হলো যে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যে খাল বিল যতটুকু ছিল সেটাকে ভরাট করে বন্ধ করে সেখানে কি করা হচ্ছে, যে সেখানে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে, যার কারণে কিন্তু শহরতলির যে জল সেটা বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এবার যদি গ্রামের কথা বলি, গ্রামের মধ্যে খুব একটা খারাপ বিষয় দেখা যায়, যেটা অনেক রাস্তা, আমি খবর করতে গিয়ে যে জিনিসটা বারবার লক্ষ্য করেছি, যে গ্রামের মধ্যে রাস্তার দুপাশে বাড়ি ঘরের যে ইয়েগুলো সেটা এমনভাবে তোলা হয় যে জল যাওয়ার কোনো জায়গা থাকে না। ফলস্বরূপ কি হচ্ছে, রাস্তার মধ্যে জলটা জমছে এবং রাস্তার মধ্যে জলটা জমে সেই রাস্তাটা কাদা করে দিচ্ছে। কাদা রাস্তার যদি সমস্যা, সরকারকে দোষ দিলে আপনি নিজে আগে ঠিক হন। এবার হ্যাঁ, অনেকদিন থেকে কোনো একটা রাস্তার সংস্কার হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা সরকারকে দোষ দিতে পারেন, এটা আপনার মৌলিক অধিকার, আপনারা বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু বারবার সবসময় সরকারকে দোষ দেওয়াটা আমি কিন্তু কোনোভাবেই পছন্দ করি না, বা আমার মনে হয় এটা একেবারে নৈতিকভাবে ভুল। এবং একই সাথে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় গ্রামগঞ্জের মধ্যে কিন্তু বর্তমান খাল বিল যে ভরাট করেন সেটা কিন্তু চলছে, নিজের জমি বাড়ানোর জন্য হোক বা যেটাই করার জন্য হোক। একই সাথে গাছ কাটা থেকে শুরু করে যে অন্যান্য বিষয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলছে। বিশেষ করে যারা গ্রামের মানুষকে খুব সহজ সরল ভাবেন, তাদের তাদের বাস একটা কথাই বলবো, যখন জমি ভাগাভাগি হয় তখন একটু চলে আসেন, কতটা সহজ সরল আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। হ্যাঁ, যাই থাক। এবার নদী যেগুলো রয়েছে, নদী এলাকা বা এই ধরনের এলাকা যেগুলো আমরা সরকারি অনেক সময় জমি থাকে, খাস জমি, সরকারি জমি পড়ে আছে, সেটার মধ্যে অনেকদিন সরকার নজর নেই, সেই জমিগুলো দখল করে সেখানে বাড়িঘর তৈরি করা, আর যে নদীর যে বিভিন্ন যে সংযোগ, সেই সংযোগগুলোকে বন্ধ করার পিছনে কে তাই বলুন তো দেখি? নদীর মধ্যে মানে বিভিন্ন যে ছোট ছোট নালা নালা বা জলাশয় ছিল সেগুলোর মধ্যে নোংরা ঢালতে 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 সেটাকে পুরোপুরিভাবে নষ্ট করে ফেলার পিছনে কে দেয়? সরকার দেয় না, সেই ক্ষেত্রে কিন্তু আমরাই দিই, আমরা সাধারণ মানুষেরা দিই, এটা কিন্তু মূল কারণ সেগুলো। এবং একই সাথে বিভিন্ন জায়গায় নদী যেতে দিয়ে সরকারের যে দোষগুলো সেগুলো আমরা এবার বলি। সাধারণ মানুষের বলবে না বলবে সেই অপেক্ষা না করে, আমার যেটা মনে হয়, সে যে দলেরই নেতা থাকুক না কেন, প্রত্যেকেরই বিভিন্ন, বিশেষ করে শহরতলি এলাকায় যেখানে যেখানে ড্রেনেজ সিস্টেমের এরকম অবস্থা আছে সেটাকে ঠিক করার ব্যবস্থা করা। এবং যদি কেউ সেই ড্রেনেজ যে ব্যবস্থা সেটা নোংরা করে, আবর্জনা ফেলে, তার উপর আইনত দণ্ডনীয় এবং একেবারেই যাকে বলে মোক্ষম কোনো একটা পদক্ষেপ নেওয়া, যাতে দ্বিতীয়বার সে সেই সাহসটা করতে না পারে। গ্রামাঞ্চলে কোথায় কোথায় নদী এইভাবে নষ্ট করা হচ্ছে, ভাঙা হচ্ছে, সেই বিষয়টা খেয়াল রাখা। এবং বিশেষ করে যে পরিবেশ নোংরা করার বিরুদ্ধে মানে কড়া পদক্ষেপ যতক্ষণ না নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ঠিক হবে না। এবং একই সাথে গ্রামগঞ্জের লোকেরা আপনাদের ভোট দিয়ে কিন্তু আপনাদের মন্ত্রী বানিয়েছে, একটা আশা কিন্তু প্রত্যেকের মনেই থাকে। সে মানে এক কথায় বলতে গেলে এক বোতল পাউয়া খেয়ে ভোট দেখ আর না খেয়ে ভোট দেখ, বা আপনাকে ভালোবেসেই ভোট দিয়ে থাকুক না কেন, যে কারণেই ভোট দেখ, বা তার ভোটটা হয় বা না হয় সেটা যেই হোক না কেন, আপনার প্রতি কিন্তু একটা আশা প্রত্যেকের থাকে। তো প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা গ্রামে যে বা যারা প্রশাসনিক জায়গায় রয়েছে তাদের উদ্দেশ্যে বাস একটা কথাই বলবো, আপনারা চেষ্টা করুন আপনার এলাকায় বিশেষ করে রাস্তাঘাট যেটা সেটাকে কমসে কম ঠিক করা। আজকে যদি রাস্তার উপরে কিছুটা জল থাকে কিন্তু রাস্তা যদি পরিষ্কার থাকে, পাকা রাস্তা থাকে, সেই রাস্তায় চলাচল করা যাবে। গ্রামগঞ্জে যেটা হয় একেবারেই মানে ভয়ঙ্করভাবে কাদা রাস্তা, সেদিক দিয়ে সত্যি কথা বললাম, বৃষ্টি শেষ হয়ে যাওয়ার এক সপ্তাহ পর পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না। এবং আমি নিজে সেই রাস্তা মানে যাওয়া আসার ভুক্তভোগী। অনেক জায়গায় রাস্তা নেই, মানে স্কুলে ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াত একেবারেই বন্ধ হয়ে যায়। অনেক জায়গায় রাস্তা এরকম হচ্ছে যাদের রুগীরা যেতেই পারছে না। এই বিষয়গুলো আপনাদের একটু দেখতে হবে। আপনাদের অনেক অসুবিধা রয়েছে, সুবিধা রয়েছে, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় শহরতলি থেকে সে গ্রামাঞ্চলে মন্ত্রী নেতা যারা রয়েছে তাদের করতে হয়। এবং ড্রেনেজ ব্যবস্থা এটা কিন্তু মানে খুব ক্রিটিক্যাল একটা জিনিস, তো সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখা খুবই প্রয়োজন।
কেমন লাগছে ভিডিওটি বা কথাগুলোর সাথে আপনি সহমত কিনা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে। নমস্কার।